পরীক্ষার মধ্যে আমাদেরকে এই কোনো সামান্তর ধারার 14তম পদের মান 37 এবং 19তম পদের মান 52 এটা দিয়ে দিয়েছে। এটা একটা প্রশ্ন বা একটা উদ্দীপক দিয়েছে আমাকে। এখন এই উদ্দীপক থেকে কয় ধরনের প্রশ্ন আমাকে করতে পারে সেটা আমি এখানে সিকোয়েন্স দিয়েছি। এখান থেকে আমাদের প্রশ্ন করতে পারে ধারাটির nতম পদ কত। nতম পদের কথা বললেই তখন আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয়ত আমাদেরকে জিজ্ঞেস করেছে সামান্তর ধারার 25তম পদের সমষ্টি কত। এটা ব্যবহার বললে সমষ্টির কথা বললে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। তৃতীয় নম্বর প্রশ্ন যেটা করতে পারে সেটা হচ্ছে সামান্তর ধারাটি নির্ণয় করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই আছে সেই বইয়ের 13তম অধ্যায়, যার নাম হচ্ছে সসীম ধারা, সেই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। বেসিক্যালি অধ্যায়টাকে গুছিয়ে তার একটি অংশ আমি বোর্ডের মধ্যে উপস্থাপন করেছি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সুন্দরভাবে আলোচনা করব। যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়কে গুছিয়ে সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরা, যাতে গণিতের যেই ভীতি শিক্ষার্থীদের ভিতরে কাজ করে সেই ভীতিটা কেটে যায়। তো চলেন আজকে আমরা ক্লাসে চলে যাই। আমরা বোর্ডের মধ্যে আসলে সসীম ধারা অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য প্রথমত একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে সসীম ধারা যে অধ্যায়টা রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে 13.1, একটা হচ্ছে 13.2। 13.1-এর মধ্যে শুধু আমরা আলোচনা করব সামান্তর ধারা নিয়ে, আর 13.2-এর মধ্যে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। অর্থাৎ সসীম ধারাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি সামান্তর ধারা আর একটি গুণোত্তর ধারা। আশা করি দুটি ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়টা বুঝেছি আমরা। পরবর্তী ধাপটা হচ্ছে সামান্তর ধারা বলতে আমরা কি বুঝি, গুণোত্তর ধারা বলতে আমরা কি বুঝি। আচ্ছা, সামান্তর ধারা বলতে আমরা বিষয়টা এভাবে উপস্থাপন করব যে কোনো একটি সংখ্যা দেওয়া আছে, ধরেন সংখ্যাটা দেওয়া থাকলো আপনাকে 4 + 7 + 10, এখানে সংখ্যাগুলো দেওয়া থাকলো, এই যে সংখ্যাগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পদ। আমরা বীজগণিতের ভাষায় যোগ এবং বিয়োগের মধ্যখানে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে পদ বলি। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। ঠিক আছে? এখন এই পদগুলো থেকে যখন আপনি পার্থক্যটা বের করবেন, সামান্তর দ্বারা হচ্ছে বিয়োগের পার্থক্য, সামান্তর দ্বারা হচ্ছে বিয়োগের পার্থক্য। বিয়োগের পার্থক্যটা বলতে কীরকম, আমরা এখানে লিখেছি যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ দিতে হবে। পরবর্তী বলতে আমরা পরের পদটাকে বুঝি, আর পূর্ববর্তী পদ বলতে আমরা প্রথম পদটাকে বুঝি। তাহলে আমরা বোঝার সহজের জন্য প্রথমত আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ দিব। তাহলে এই যে দ্বিতীয় পদ 7 থেকে আমরা 4কে মাইনাস করব। তাহলে 7 - 4 = 3। এবং পরেরটা বলা হয়েছে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ। এই যে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ। তাহলে তৃতীয় পদটা হচ্ছে আমাদের 10 এবং দ্বিতীয় পদটা হচ্ছে আমাদের 7। এখানে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে আমরা পদগুলো বিয়োগ করে যদি তাদের ফলাফল যেটি পাবো সে ফলাফলটা যদি সমান হয়ে থাকে তাহলে আমরা ধরে নিব এই যে ধারাটা আছে এই ধারাটা সামান্তর ধারায় অবস্থান করতেছে। আশা করি এইটুকু বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সামান্তর ধারার মধ্যে যে পার্থক্যটা আমরা পেয়ে থাকি, দ্বিতীয় পদ এবং প্রথম পদের পার্থক্য, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য, চতুর্থ পদ এবং তৃতীয় পদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটার নামটা কি, সেই ফলাফলটার নামটা কি। এই যে ফলাফল, তার নাম হচ্ছে যে ডি, এবং যাকে আমরা বলি সাধারণ অন্তর। গণিতের ভাষায় অন্তর শব্দটি বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যা আমরা এখানে পেলাম। তাহলে মাথায় রাখবেন
যখনই কোনো অঙ্কের মধ্য থেকে আমাদের থেকে পার্থক্যটা বিয়োগের মাধ্যমে যদি বের হয়, বিয়োগের মাধ্যমে পার্থক্যটা যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ধারাটা আছে সেই ধারাটা সামান্তর দ্বারায় অবস্থান করতেছে। আচ্ছা, পরবর্তী প্রেক্ষাপটে আসি, গুণোত্তর ধারা। এই যে গুণোত্তর ধারা আমরা লিখলাম, এই গুণোত্তর ধারায় কথায় আসি। যখন আমরা দেখব যে আমি এখানে একটা সংখ্যা লিখতেছি, এটা হচ্ছে যে 2 + 4 + 8, এই যে একটা ধারা লিখলাম, এই ধারাটার ক্ষেত্রে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। আমাদের গুণোত্তর ধারাটা ভাগের সিস্টেম, এটা হচ্ছে ভাগ করে পাবো আমরা পরবর্তী পদটাকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করব। এটা হচ্ছে যে পূর্ববর্তী পদ, এটা হচ্ছে পরবর্তী পদ, এই দুইটার ক্ষেত্রে। অথবা আমরা যদি সেটা না বুঝি তাহলে তার জন্য অল্টারনেটিভসটা হচ্ছে যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ এবং চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ। তাহলে আসেন আমরা প্র্যাকটিক্যালি সেই বিষয়টা দেখি। আমরা যদি এখানে আমাদের প্রথম নিয়মটা ছিল দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, দ্বিতীয় পদ হচ্ছে 4, 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তরটা কত আসে? উত্তরটা আসে 2। একইভাবে আমরা যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি, এই যে আমার দ্বিতীয় ফর্মুলাটা ছিল তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ, তাহলে তৃতীয় পদ হচ্ছে আমাদের কত? 8, আর দ্বিতীয় পদ হচ্ছে কত আমাদের? 4। তাহলে ভাগ করলে কত আসতেছে? 2। এই যে দেখেন, যেই ফলাফলটা পাইলাম ভাগ করার পরে সেটাও সমান আসছে। তাহলে ভাগ করার পরে যদি ফলাফলটা সমান আসে, সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন এটা হচ্ছে আর এর মান, এবং যেই ধারাটা থেকে আপনারা ভাগফলটা সমান বের করছেন সেই ধারাটা হচ্ছে যে গুণোত্তর ধারা। আবারও বলতেছি, সেই ধারাটা হচ্ছে কি ধারা? গুণোত্তর ধারা, যদি ভাগফলটা সমান হয়ে থাকে। আর সমান যে উত্তরটা পাইলেন আপনারা, সেই উত্তরটার নাম হচ্ছে যে আর। গণিতের সূত্রে সেটাকে আমরা আর বলে থাকি, এবং এটাকে আমরা ব্যাখ্যা করলে বলবো সাধারণ অনুপাত। আশা করি সামান্তর ধারা এবং গুণোত্তর ধারা চেনার জন্য যতটুকু বিষয় দরকার ছিল এতটুকু বিষয় ক্লিয়ার হয়েছে। আপনারা যদি একবার দেখে না বুঝেন, ভিডিওটি স্কিপ করে আবার পুনরায় দ্বিতীয়বার প্রথম থেকে শুরু করবেন, ইনশাআল্লাহ বুঝে চলে আসবে। পরে দ্বিতীয় যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা আজকে 13.1-এর সামান্তর ধারা নিয়ে আলোচনা করব। সামান্তর ধারার প্রথম একটি পর্ব হচ্ছে আজকে। এই পর্বের মধ্যে আমরা সূত্র নিয়ে আলোচনা করব, প্লাস আমরা কিছু প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা সূত্রগুলোর মধ্যে দেখি। এই অধ্যায়ে অঙ্কগুলো করার জন্য আমাদের বেসিক্যালি 3টা সূত্র জানা থাকতে হবে, কমপক্ষে 3টা সূত্র। এবং এই 3টে সূত্র জানা থাকলে আপনি এই অধ্যায়ে পরীক্ষায় সৃজনশীলের মধ্যে 6 পাওয়ার প্রেক্ষাপট রাখেন। এখান থেকে একটি ক নাম্বারের জ্ঞানমূলক প্রশ্ন আসবে এবং আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন আসবে, প্রয়োগমূলক প্রশ্ন আসবে। প্রয়োগে 4 নাম্বার আর জ্ঞানমূলকের ক্ষেত্রে আমরা 2 নাম্বার, অর্থাৎ 6 নাম্বারের প্রশ্নের উত্তর করার জন্য এই 3টে সূত্র আমাদের যথেষ্ট হবে। এই যে আমরা যে n-তম পদটা লিখলাম, n-তম পদের যেই সূত্র সেটা হচ্ছে যে a + n-1 × d। এখন এটা কি? এই দুইটা নিয়মের মধ্যে a সমান থাকবে, a-কে আমরা প্রথম পদ বলি। a হচ্ছে আমাদের প্রথম পদ, আর n হচ্ছে যে সংখ্যা, কতটি সংখ্যা আমাদেরকে কততম পদ বের করতে বলছে সেটা হচ্ছে n এর মান, -1 আর d। ডির কথা তো কিছুক্ষণ আগেই বললাম, সাধারণ অন্তর বলতে আমরা d-কে বুঝি, সেটা যদি সামান্তর দ্বারায় হয়ে থাকে। এটা হচ্ছে n-তম পদ নির্ণয়ের সূত্র। এরপরে n-তম পদের সমষ্টি নির্ণয়, n-তম পদের সমষ্টি অর্থাৎ যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় করার জন্য আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। এই সূত্র হচ্ছে Sn = n/2 n/2 × 2a
প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটা। আর ধারা নির্ণয় করার জন্য আমাদেরকে অনেক সময় বলবে যে অঙ্কটির ধারা নির্ণয় করো, হ্যাঁ, সামান্তর ধারাটি তৈরি করো। এই সামান্তর ধারা তৈরি করতে বললে তখন আমাদের থেকে এই যে সূত্রটা লিখলাম এই সূত্রটা দিয়ে কাজ করতে হবে। এই সূত্রটা হচ্ছে যে a প্লাস ব্র্যাকেট a প্লাস ডি প্লাস ব্র্যাকেট a প্লাস 2d প্লাস ব্র্যাকেট a প্লাস 3d। বিষয়টা হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। শর্টকাটে করার জন্য আমরা সূত্রটা ব্যবহার করলে খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে এবং অঙ্ক করার ক্ষেত্রে আমাদের আর কোনো ধরনের অসুবিধা হবে না। এই হচ্ছে আমাদের সূত্র নিয়ে আলোচনা। এরপর আমি আপনাদের সাথে অঙ্কের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে এই 13.1 এই অধ্যায়টার মধ্যে আমরা 5টা পদ্ধতির ম্যাথ পেয়ে থাকি। টোটাল 5টা মানে প্রশ্ন কাঠামোর ম্যাথ পেয়ে থাকি। 5টা প্রশ্ন কাঠামোর মধ্যে আমি বোর্ডের মধ্যে 3টা প্রশ্ন কাঠামো উপস্থাপন করেছি, আরও 2টি বাকি রেখেছি। এই 2টি সম্পর্কে জানার জন্য আমাদের থেকে পরবর্তী ক্লাসে পরবর্তী পর্বটা আপনাদের দেখতে হবে। প্লাস আজকে যে আমরা প্রশ্ন প্যাটার্নটা দিচ্ছি এই প্রশ্ন প্যাটার্নের সমাধানটা আমরা পর্ব নম্বর 2-এ নিয়ে আসব। এখানে প্রশ্ন প্যাটার্নের মধ্যে আমরা দেখতেছি এই যে এখানে 4 + 7 + 10 প্লাস ডট 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 ধারাটির কততম পদ? 181। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমাদেরকে দিয়েছে এভাবে 4 + 7 + 10, এভাবে 10-এর পরের সংখ্যাটা কত হবে, এরপরের সংখ্যাটা কত হবে, এভাবে যাইতে 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 এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এবং কততম পদে গিয়ে সংখ্যাটা 181 হইল, এটাই আমাদের থেকে জিজ্ঞেস করা হচ্ছে। অর্থাৎ কত নাম্বার পদের উত্তর 181 সেটাই ওরা আমাদের থেকে জানতে চাচ্ছে। আর এটার উত্তরটা বের করার জন্য আমরা এই যে আমাদের 1 নম্বর সূত্র n-তম পদ, এই সূত্রটা ব্যবহার করলে আমাদের আনসারটা চলে আসবে। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন প্যাটার্নটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে সেম প্রশ্ন প্যাটার্ন। আমাদের অনেক সময় পরীক্ষার মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে প্রশ্ন প্যাটার্নটা সেম মনে হচ্ছে, আনসার কি সেম হবে? না, এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে যে এখানে 4 + 7 + 10 প্লাস ডট 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 181 দেওয়া আছে। এখানে যুগের চিহ্নগুলো দিছে, যুগ চিহ্ন দেওয়া অর্থ যোগফল, অর্থাৎ সমষ্টি। আর সমান সমান দিয়ে আমাদেরকে হোয়াট মার্কিং দিয়েছে, তার অর্থ হচ্ছে যে এই 4 + 7 + 10 এবার চলতে 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 কততম পদ 181 সেটাও বের করতে হবে, এবং সেটা বের করার পরে যে উত্তরটা আমরা পাবো n-তম পদের সেই উত্তরটার মান দিয়ে আমাদের থেকে সমষ্টি সূত্রটা ব্যবহার করে আনসারটা নিয়ে আসতে হবে। এই যে দ্বিতীয় নম্বর সূত্রটা n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র Sn = n/2 × 2a প্লাস n-1 × d, এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে দ্বিতীয় পার্টে। এই যে এটার উত্তরটা পাওয়ার জন্য এটা একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন চলে গেল। তৃতীয় নাম্বার যে প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে পরীক্ষার মধ্যে আমাদেরকে এই কোনো সামান্তর ধারার 14তম পদের মান 37 এবং 19তম পদের মান 52 এটা দিয়ে দিয়েছে। এটা একটা প্রশ্ন বা একটা উদ্দীপক দিয়েছে আমাকে। এখন এই উদ্দীপক থেকে কয় ধরনের প্রশ্ন আমাকে করতে পারে সেটা আমি এখানে সিকোয়েন্স দিয়েছি। এখান থেকে আমাদের প্রশ্ন করতে পারে ধারাটির n-তম পদ কত। n-তম পদের কথা বললেই তখন আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয়টা আমাদেরকে জিজ্ঞেস করেছে সামান্তর ধারার 25তম পদের সমষ্টি কত, এটা ব্যবহার বললে সমষ্টির কথা বললে আমরা দ্বিতীয় নম্বর সূত্রটা ব্যবহার করব। তৃতীয় নম্বর প্রশ্ন যেটা করতে পারে সেটা হচ্ছে সামান্তর ধারাটি নির্ণয় করো। অর্থাৎ এই যে একটা ধারা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম 4 + 7 + 10, আবার আরেকটা ধারার কথা বলেছে আপনাদেরকে 2 + 4 + 8, এইভাবে করে কততম ধারা মানে এইভাবে করে ধারাটা মেট করতে হবে আমার থেকে। ধারাটা মেট করার জন্য আমরা যেই সূত্রটা সহায়তা নিতে পারি সেটা হচ্ছে যে এই নিচে আমাদের তৃতীয় নম্বর সূত্র, এই সূত্রটার মাধ্যমে আমরা কি করতে পারবো, ধারাটা নির্ণয় করতে পারবো। এই হচ্ছে আমাদের বিষয়। তো আজকে আমরা এতটুকু নিয়ে এতটুকু আলোচনা করলাম।
বেসিক্যালি আমি কিছুক্ষণ আগেই বললাম যে এইখানে আরও দুটি ফরম্যাট বাকি রয়েছে। এই দুটি ফরম্যাট সম্পর্কে জানা, এই দুটি আরও প্রশ্ন প্যাটার্ন বাকি রয়েছে, এগুলো সম্পর্কে জানতে হলে আপনাদের পার্ট নাম্বার 2-তে দেখতে হবে। প্লাস পার্ট নাম্বার 2-তে আমরা এই 3টা প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখা হবে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন, সাথে আপনার অনেক ফ্রেন্ডরা উপকৃত হওয়ার জন্য ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।